ইষ্টপ্রাণ দাদা মেয়েরা, সবার প্রতি আনন্দিত জয়গুরু। আজকে আমি পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তে লিখিত সত্যান্বেষণ গ্রন্থ থেকে আলোচনা করছি। ঠাকুর বলেছেন, দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। পরে দুর্দশা দেখে, পরে ব্যথা দেখে, পরে মৃত্যু দেখে নিচে দুরবস্থা, ব্যথা বা মৃত্যু আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওই সকল দুর্বলতা। আমরা প্রায়ই অন্যের বিপদ দেখে কেঁদে ফেলি এবং ভাবি আমি খুব দয়ালু। কিন্তু ঠাকুর আমাদের আয়না ধরিয়ে দিলেন। তিনি বলেছেন, যদি সেই কান্না অন্যের ব্যথার জন্য না হয়ে বরং আমার এমন হতে পারে, এ আত্মকেন্দ্রিক ভয়ে হয়, তবে তা দয়া নয়, তা হলো চরম দুর্বলতা। যে হৃদয়ে ভয় আর আশঙ্কা বাসা বাঁধে, সেখানে ঈশ্বর বা প্রেমের প্রভুত্ব ভক্তি থাকতে পারে না। প্রেম মানে এলি পড়া নয়, ভক্তি মানে ভেঙে পড়া নয়। প্রকৃত ভক্তি মানুষকে বীরের মতো শক্ত করে তোলে। ঠাকুর বলেছেন, যদি তোমার হৃদয় দুর্বল হয়, তবে তুমি সেবা করবে কি করে? যে নিজে অন্যের বিপদে ভেঙে পড়ে, সে অন্যকে টেনে তোলার শক্তি কোথায় পাবে? তাই প্রেমের পূর্ব শর্ত হলো মনের ঝুর। পরমদয়াল শ্রী ঠাকুরের এই বাণীর মূল সুর হলো, মানুষের দুঃখ দেখে তুমি বিহ্বল হইও না, বরং বিচক্ষণ হও। মৃত্যু বা দুরবস্থা দেখে কান্নায় ভেঙে পড়া হলো এক প্রকার মানসিক অবসাদ। প্রকৃত ভক্ত বা প্রেমিক সেই, যে অন্যের বিপদে নিজের ভয়কে জয় করে ঝাঁপিয়ে পড়ে। কান্না দিয়ে নয়, সেবা আর সাহস দিয়ে পরিস্থিতি মোকাবেলায় করাই হলো ঠাকুরের নির্দেশ। আমাদের মনে রাখতে হবে, বই মৃত্যু। নিজের অমঙ্গলের আশঙ্কা যারা অস্থির থাকে, তারা জীবিত থেকে মৃত। সেবাই পরম ধর্ম। অন্যের ব্যথায় বেকুল না হয়ে তা লাঘব করার শক্তি অর্জন করতে হবে। মনকে সবল করা, প্রতিদিনের চলায় আদর্শের প্রতি নিষ্ঠা রেখে মনকে ইস্পাত অর্জন করতে হবে। আসুন আমরা আমাদের ভিতরে সূক্ষ্ম স্বার্থপরতা ও দুর্বলতাকে চিনে নেই, পরে কষ্টে যেন আমরা কেঁদে আকুল না হয়ে তাকে সাহায্য করার মতো শক্ত হাতে হয়ে উঠতে পারি। কারণ বলবান হৃদয়ে কেবল পরম